হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে রাখি পূর্ণিমা, তাই সকালবেলা উঠেই স্নান সেরে চলে গেলাম ঠাকুর ঘরে জগন্নাথ ও বলরামকে রাখি বাঁধবো। ওরা তো আমার ভাই, আমি ওকে ভাই রূপেই দেখি। তারপরে দুজনকেই রাখি বেঁধে দিলাম। আর সুভদ্রা যেহেতু বোন আর ওর হাত নেই, তাই ওকে আর রাখি বাঁধতে পারলাম না। আর মা সকালবেলা তখন পুজো করছিল। আসলে আমাদের বাড়িতে প্রত্যেক দিন সকালবেলা আমার বাবা মা ঘুম থেকে উঠেই স্নান সেরে সবার আগে পুজো সেরে নেয়, তারপরে যে কোনো কাজ করে। তো মা বাবা প্রত্যেক দিনের মতোই পুজো করছিল, আর আমি গিয়ে রাখিটা বেঁধে দিয়ে আসলাম। তারপরে ভাইকে রাখি পরাবো বলে ভাইকে জোর করে ঘুম থেকে তুলে দিয়েছি। আর ডোরেমন কার্টুন যেহেতু আমার আর আমার ভাইয়ের দুজনেরই খুবই ফেভারিট, তাই ওর জন্য ডোরেমন রাখি। যেহেতু ওকে ঘুম থেকে তুলেই জোর করে রাখি বাঁধতে বসেছি, তাই আর কোনো রকম সরঞ্জাম নিয়ে বসা হয়নি। আর ও দেখো জোর করা হাসি দিচ্ছে, ওকে বললাম যে একটু হাস। তারপরে আমি রেডি হয়ে নিচ্ছি, যাব একটু পিসির বাড়ি। আজ রাখি পূর্ণিমা, তাই পিসির বাড়ি লক্ষ্মীনারায়ণ পুজো, তাই আমাদের নিমন্ত্রণ। তো আমি বাবা আর ভাই যাব বাইকে করে, তাই আমি ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম যেহেতু বেরোতে হবে। আর তারপরেই শেফালিও চলে এসছে জগন্নাথ এবং বলরামকে রাখি বাঁধবে বলে। আর ও কিন্তু জগন্নাথের জন্য স্পেশাল ময়ূর রাখি নিয়ে এসেছে। আর ও দেখো 3 জনের জন্যই চকলেটও এনেছে। 3 জন না, আসলে 4 জনের জন্য, আমার ভাইয়ের জন্যও এনেছে। আর এই যে রাখিটা দেখতে পাচ্ছ ময়ূর রাখি, ও আর আমি দুজন মিলে পছন্দ করে কিনে এনেছি। তারপর ও ভাইকেও রাখি বেঁধে দিল। তারপর হয়ে গেলে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। আর কোয়েলও এসেছিল সকালে, আর আমি রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। আসলে সচরাচর বাড়ি থেকে আমি খুবই কমই বেরোই। কোথাও গেলে আমার মনে হয় আমার খুব বোর লাগছে, তাই বেরোতে চাই না। আর গেলেও এরকম যাই, গিয়ে 2-3 ঘন্টা কাটিয়ে আমি আবার চলে আসি। বাড়ি ছেড়ে যেন আমার কোথাও তেমন যেতে আর ভালোই লাগে না। তো 3 জন মিলে চলে গেলাম। আর এখানে বাবা পিসির জন্য শাড়ি কিনতে এসেছিল। আর যে শাড়িটা দেখছো ওটা আমি মায়ের জন্য দেখছিলাম। আমার পিসির বাড়িতে জানো তো ওরা ঠাকুর তৈরি করে। আমার পিসির হচ্ছে গিয়ে ভাসুর, মানে আমার পিসেমশাইয়ের দাদা। তো এখন যেহেতু সামনেই মনসা পুজো, তো সেই মনসা ঠাকুর তৈরি হচ্ছে। আর এই দেখো এটা দুর্গা ঠাকুর। ওখানে প্রচুর মনসা পুজোর চল রয়েছে, তাই প্রচুর ওখানে মনসা ঠাকুর হচ্ছে, তৈরি করছে, রং করা চলছে। পিসির বাড়িতে গিয়ে আগে পুজোর ঘর থেকে ঘুরে আসলাম। আর বসতেই পিসেমশাই জোর করে দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস। আমি খুব একটা কোল্ড ড্রিঙ্কস খাই না, তাও দিল। আর পিসির বাড়িতে গেলেই না পিসি আর পিসেমশাই রীতিমতো খাবার নিয়ে পিছন পিছন ঘুরতে থাকে, এটা খা সেটা খা করতেই থাকে, না খাইয়ে একদমই পাঠায় না। তো অনেক কিছু পিসি রান্না করেছিল, সব কিছু খেয়ে একদম চলে আসছি এবার বাড়িতে। বাড়ি যাওয়ার পথে আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। এই জায়গাটা আমার বাড়ির থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। আগের বছর মানে 2024-এ এখানে 120 ফুটের দুর্গা হবে বলে ভীষণ একটা শোরগোল ছিল। তবে বিভিন্ন রাজনৈতিক কারণে সেখানে আর হতে দেয়নি। তবে স্থানীয় মানুষের অনেক জোর জবরদস্তি করার পর এবছর পুজোটি করার অনুমতি দিয়েছে সরকার থেকে। তো এবছর পুজোটা হচ্ছে। তবে আগের বছর যে পরিমাণ মানুষের মনে উৎসাহ ছিল সেটা আর এবছর নেই। তো এখন দেখতেই পাচ্ছ এখানে ফাঁকা। তবে আগের বছর ঠিক এই সময়ে এখানে কিন্তু প্রচুর ভিড়। পুজোর 1 মাস আগের থেকে এখানে লোকের আনাগোনা ছিল। আমিও 2-3 বার এসেছিলাম। তো এবছর পুজোটা যেহেতু হচ্ছে, তাই পুজোর আগে এসে আরেকবার দেখে গেলাম কী অবস্থা। এখন কিন্তু রং টং করা চলছে। আর এখানে পুরো মাঠ টাট রয়েছে। পুজোর সময় এগুলো সবই ফাঁকা করে দেওয়া হবে, যেহেতু লোকজনের ভিড়ও হবে। আর বাড়ি চলে এসে দেখো রাত 9টা বাজে। এখন কোয়েল এসছে রাখি পরাতে ভাইকে। আসলে ওর সারাদিন হয়তো সময় হয়নি, তাই রাতেই এসছে। তো আমি তাই বলছি যে তুই দেখ কখন এলি। আর এখানে বসে বসে একটু গল্প গুজবও করা হলো। আর আমার ভাইও ভিডিও করতে বারণ করছিল, ও গেঞ্জি পরে রয়েছে পাতলা, তাই। কিন্তু আমি তো ভিডিও করবোই, বারণ করলে তো আমি শুনবো না। আর কোয়েল ভাইকে চকলেট দিল আর অনেক অনেক আদর করলো।